হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের সর্বশেষ টপিক এই আপেক্ষিক আর্দ্রতা নিয়ে আলোচনা করব। আপেক্ষিক আর্দ্রতা হলো এই চ্যাপ্টারের মেইন সিকিউ আসার একটা টপিক। এখন আপেক্ষিক আর্দ্রতা জিনিসটা হলো একটা ঘরের তাপমাত্রা। এটা একটা ঘর, এই ঘরের তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, এই ঘরের তাপমাত্রাটা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয় এবং 20 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে এই ঘরের একটা বাষ্পচাপ থাকবে না, অর্থাৎ বায়ুর যে চাপটা থাকবে সেটা যেহেতু তাপমাত্রার উপর নির্ভরশীল, কারণ আমরা জানি P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়াল টু P2 ডিভাইডেড বাই T2, এরকম একটা চাপীয় সূত্র আছে। তো যার কারণে চাপ আর তাপমাত্রা পরস্পর নির্ভরশীল থাকে। তো 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই ঘরের বাষ্পচাপ অর্থাৎ বায়ুর যে চাপ, এটা আমরা মনে মনে ধরে নিই 50 মিটার মার্কিউরি। এখন ওই ঘরের মধ্যে কিছুক্ষণ পর যদি মনে করি আমরা একটা এসি চালানো হয়েছে, এখন এসির কাজ কি? এসির কাজ হচ্ছে যে ওই ঘরের টেম্পারেচারটাকে আর একটু কমায় ফেলা। এটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড এসি মনে করো, ওই ঘরের টেম্পারেচারটাকে কমাইয়ে 11 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আনলো। এখন 11 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে আসার পর দেখা গেল যে ওই ঘরের যেগুলো গ্লাস থাকে, সাধারণত যেসব ঘরের মধ্যে এসি থাকে ওই ঘরের গ্লাসের মধ্যে কিছু এসি চালানোর পর গ্লাসের গায়ে বিন্দু বিন্দু পানি জমে। ঠিক সেম জিনিস এখানেও, এসি চালানোর পর দেখা গেল যে এখানে গ্লাসের মধ্যে বিন্দু বিন্দু পানি জমতেছে। এখন যে তাপমাত্রার মধ্যে বায়ুতে উপস্থিত এই জলীয় বাষ্প কণাগুলো ধীরে ধীরে তরলে পরিণত হয়, ওইটাকে বলে শিশিরাঙ্ক। অর্থাৎ এখানে গ্লাসের গায়ের মধ্যে যেগুলো বিন্দু বিন্দু পানি আসবে সেগুলো এসি থেকে আসবে না, সেগুলো বাতাসের মধ্যে যেগুলো জলীয় বাষ্প থাকবে ওই জলীয় বাষ্প থেকে ধীরে ধীরে জলীয় বাষ্প কণাগুলো তাপমাত্রা কমানোর ফলে তরলে পরিণত হবে। ওই তাপমাত্রাটাকে বলে যে শিশিরাঙ্ক। আর এই যে এখানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এটাকে বলে কক্ষ তাপমাত্রা। তার মানে আমরা বলতে পারি কক্ষ তাপমাত্রা হলো 20 ডিগ্রি সেন্টিগ্রেড আর শিশিরাঙ্ক হলো 11 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি একটু সবার কাছে আওয়াজ যাচ্ছে কিনা? হ্যাঁ, আশা করি যাচ্ছে। এখন এখানের মধ্যে কক্ষ তাপমাত্রা যদি 20 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, 20 ডিগ্রি সেন্টিগ্রেডে বাষ্পচাপ হলো 50 মিটার মার্কিউরি। আর শিশিরাঙ্কের যে 11 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, ওই সময় মনে করি আমরা বায়ুর প্রেসার হলো 25 মিটার মার্কিউরি। তো আমাদের সূত্র অনুসারে যদি বলে আপেক্ষিক আর্দ্রতা বের করো, আপেক্ষিক আর্দ্রতা হয় আর আর ইকুয়াল টু হয় স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। অর্থাৎ আমাদের ক্যাপিটাল এফ এর মানটা হবে 50 মিটার মার্কিউরি আর স্মল এফ এর মানটা হবে 25 মিটার মার্কিউরি। 25 ডিভাইডেড বাই 50 ইন্টু 100%, যতটা হয় অতটা হলো কি আমাদের ওই এলাকার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা। অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা একটা কথা হচ্ছে যে তাপমাত্রাটা বসবে না এখানে, আবার ক্যাপিটাল এফ এর মানটা 20 ডিগ্রি আর স্মল এফ এর মানটা যদি আমরা 11 ডিগ্রি বসে, এরকম হবে না। সব সময় বুঝতে হবে যে তাপমাত্রায় বাষ্পচাপ 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পচাপ অথবা 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পচাপ। তো এটা হলো একটা খুবই সিম্পল একটা ম্যাথ। যদি এমসিকিউ টাইপের মধ্যে কোয়েশ্চেন হয় তাহলে এরকম একটা কোয়েশ্চেন দিতে পারে, কোন একটা এলাকায় কক্ষ তাপমাত্রা এত, শিশিরাঙ্কের মধ্যে বাষ্পচাপ হলো এত, ওই এলাকার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা বের করো। এখন এটা যদি সিকিউ টাইপের মধ্যে আসে, সিকিউ টাইপের মধ্যে এত ইজি আসবে না। সিকিউর মধ্যে আমি একটা এখানে সিকিউ লিখলাম, কোন একটি এলাকায় কক্ষ তাপমাত্রা 18.5 ডিগ্রি সেন্টিগ্রেড এবং শিশিরাঙ্ক হলো 7.5 ডিগ্রি সেন্টিগ্রেড। 19, 18, 8, 7 এর বাষ্পচাপ যথাক্রমে দিয়ে দিছে এত 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 করে, তাহলে ওই এলাকার মধ্যে আপেক্ষিক আর্দ্রতাটা বের করো। তো আপেক্ষিক আর্দ্রতাটা বের করার জন্য একটা জিনিস হচ্ছে যে আমাদের এর আগের ক্ষেত্রে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ডাইরেক্ট বাষ্পচাপটা দিয়ে দিছে, 11 ডিগ্রি সেন্টিগ্রেডের ডাইরেক্ট বাষ্পচাপটা দিয়ে দিছে, কিন্তু এখানের মধ্যে এটার কক্ষ তাপমাত্রা হলো 18.5, কিন্তু আমার থেকে দেওয়া আছে কত 18, অর্থাৎ 18 ডিগ্রি সেন্টিগ্রেডের বাষ্পচাপ হচ্ছে যে এটা। আর 7.5 এর জন্য দেওয়া আছে যে কোনটা, মানে 7 এর জন্য দেওয়া আছে যে সবার
লাস্টেরটা, কিন্তু আমি আটকে গেছি কিসে? 0.5-এ। এখন যদি আমি 0.5-এর মধ্যে আটকে যাই তাহলে একটা হিসাব করতে হবে যে কিরকম। আমার থেকে লিখতে হবে 18 ডিগ্রি, 18 না, 19, 19 - 18 বা 1 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য বাষ্পচাপ। অর্থাৎ আমাদের ওই ক্লাস 4-5-এর মতন একটু ঐকিক নিয়ম করতে হবে। অর্থাৎ 19.5 ইন্টু 10⁻³ মাইনাস 18 ইন্টু 10⁻³ এত মিটার মার্কিউরি। এটা হলো আমাদের 1 ডিগ্রির জন্য। সুতরাং 1 ডিগ্রির জন্য বাষ্পচাপ হয় কত? একটু সবাই করো তো। 19.5 এর জন্য 19.5 মাইনাস 18 অর্থাৎ 1.5, 1.5 ইন্টু 10⁻³ এটা হলো আমাদের 1 ডিগ্রির জন্য বের হয়েছে, কিন্তু আমরা আটকে গেছি কতর জন্য? 0.5 এর জন্য। সুতরাং 0.5 এর জন্য হবে 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.5। তার মানে কত হবে? 1.5 ইন্টু 10⁻³ ইন্টু 0.5, 7.5 ইন্টু 10⁻⁻4, 7.5 ইন্টু 10⁻⁻4 এত মিটার মার্কিউরি। এটা হলো 0.5 এর জন্য। তাহলে এখানে অনেকে বলতে পারো 0.5 এর জন্য বের করছে, তাহলে একেবারে ঐকিক নিয়মে 7 এর জন্য তো বের করতে পারতেছে, কিন্তু আসলে ওইরকম হবে না। কি জন্য হবে না? এই যে এগুলো, এই গ্যাসগুলো যেগুলো দেখতেছো এগুলো হলো আমাদের আশেপাশে যে গ্যাসগুলো আছে এগুলো, অর্থাৎ বাস্তব গ্যাস। এখন বাস্তব গ্যাস জেনারেলি ম্যাথমেটিক্যালি প্যাটার্ন অনুসরণ করে না। অর্থাৎ আমরা যদি বলি আমি 5 টাকায় একটা কলম পাবো, তাহলে কি 10 টাকার মধ্যে আমি 2টা কলম পাবো না? কিন্তু অনেক সময় 10 টাকার মধ্যে আমি 3টা কলম পাবো। জিনিসটা যদি আমাকে দোকানদার চিনে, একটা ভালো কাস্টমার হিসেবে চিনে, তাহলে 10 টাকার মধ্যে আমাকে 3টা কলমও দিতে পারে, একটা ফ্রি হিসেবে দিতে পারে। ঠিক সেম জিনিস এখানের মধ্যে আমি যদি 1 ডিগ্রির জন্য এত পাই, এই প্যাটার্নটা এর পরের জন্য, এর পরের জন্য ম্যাথমেটিক্যালি প্যাটার্নটা অনুসরণ হবে না। তো সেজন্য এগুলো খুব সেনসিটিভ একটা জিনিস। মানে 1 ডিগ্রির জন্য বের করছো ওইখানে স্টপ, 0.5 এর জন্য বের করছো ওইখানে স্টপ। তাহলে সুতরাং আমার থেকে লিখতে পারে আমি আটকে গেছি 7.5 ডিগ্রিতে। তো 7.5 ডিগ্রিতে মোট বাষ্পচাপ হবে, মোট বাষ্পচাপ হবে 7 এর জন্য কত? সরি, আমরা 7 না, আমরা 18.5 এর জন্য বের করতেছি। তো 18.5 এর জন্য টোটাল বাষ্পচাপ হবে, 18 এর জন্য কত ছিল? 18 ইন্টু 10⁻³ প্লাস, আর 0.5 এর জন্য কত পাইলাম? 7.5 ইন্টু 10⁻⁻4। অর্থাৎ জিনিসটা আমাদের আলাদা 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 করে যোগটা করতে হচ্ছে। তো কত হয় এটা? 18 ইন্টু 10⁻³ প্লাস 7.5 ইন্টু 10⁻⁻3, এটা হয় 25 ইন্টু 10⁻, এই 25.5 ইন্টু 10⁻³ এত মিটার মার্কিউরি। আচ্ছা, এটা যা আসলো এটা হলো আমাদের কিসের মান আসলো? এটা হলো আমাদের ক্যাপিটাল এফ এর মানটা আসলো। ক্যাপিটাল এফ এর মান বলতে আমাদের কক্ষ তাপমাত্রায় বাষ্পচাপটা চলে আসলো। এখন আবার আরেকটা অর্ধেক ম্যাথ রয়ে গেছে, অর্থাৎ আমাদের স্মল এফ এর মানটা বের করতে হবে, অর্থাৎ শিশিরাঙ্কের বাষ্পচাপটা লাগবে। তো শিশিরাঙ্কের বাষ্পচাপটা কিভাবে বের করা যাবে? ঠিক সেম, আমরা 18.5 ছিল বলে 19 থেকে 18 মাইনাস করলাম, কিন্তু এখন এখানে শিশিরাঙ্ক হলো 7.5। তো 7.5 এর জন্য আমরা কি করব? 8 মাইনাস 7 করব, অর্থাৎ হুবহু সেম। 8 মাইনাস 7, 8 মাইনাস 7 হলো কত হবে? এই 15.5 ইন্টু 10⁻³ মাইনাস, আমার জিনিসটা হারিয়ে ফেললাম, 15.5 ইন্টু 10⁻³ মাইনাস 14.2 ইন্টু 10⁻³
হুম, তো কত হয় 15.5 মাইনাস 10 টু দি পাওয়ার মাইনাস 3, 14.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমাদের এটার মানটা হলো 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মিটার মার্কিউরি। অর্থাৎ জিনিসটা ঠিক সেম দেখো, আমাদের ওই সময়ের 18 থেকে যখন আমরা 17 মাইনাস 19 থেকে যখন 18 মাইনাস করলাম, তখন 1 ডিগ্রির জন্য ছিল 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এখানেও 1 ডিগ্রির জন্য সেম সেম আসার কথা না, কিন্তু আসে নাই। এটার কারণটা হলো বাস্তব গ্যাস ম্যাথমেটিক্যালি প্যাটার্নটা অনুসরণ করবে না, আদর্শ গ্যাস হলে করতো, বাস্তব গ্যাস যে সেজন্য এটা করতেছে না। তো 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এখন আমাদের 0.5 এর জন্য বের করতে হলে 0.5, 0.5 দিয়ে মাল্টিপ্লাই করলে হয় 1.3 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 0.5, 0.5 এর জন্য হয় 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত মিটার মার্কিউরি। তো এটা আমাদের 0.5 এর জন্য বের হলো। এরপর আমাদের তাহলে করতে হবে কি, এই 7 পয়েন্ট, এতটুকু আমরা মুছে দিই জিনিসটা, 7.5 ডিগ্রি সেন্টিগ্রেডের জন্য মোট বাষ্পচাপ, মোট বাষ্পচাপ হবে কত, এই কত পাইলাম 14.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 প্লাস 6.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 এত মিটার মার্কিউরি, প্লাস 14.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 14.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 14.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 এত মিটার মার্কিউরি। আচ্ছা, তো আমরা এখন এটা যা পাইলাম এটা হলো আমাদের স্মল এফ এর মানটা, অর্থাৎ এতক্ষণ আগে যেটা ছিল এটা ক্যাপিটাল এফ এর মান, আর এখন পাইলাম আমাদের স্মল এফ এর মান। তো এখন আমরা আসতে পারি এর পরের ঘরের মধ্যে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতার কত, এটা মুছে দিচ্ছি, অর্থাৎ আর ইজ ইকুয়াল টু হবে সূত্র অনুসারে স্মল এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এফ ইন্টু 100%। তাহলে স্মল এফ এর মানটা হলো কত, 14.85 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইডেড বাই এই 15 এর জন্য হচ্ছে যে 20.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 100%। ফিফটি 58.23% হয়, অর্থাৎ আমাদের আলটিমেটলি আপেক্ষিক আর্দ্রতার মানটা চলে আসে 58.23%। এটাই হলো আমাদের আপেক্ষিক আর্দ্রতাটা। তো এভাবে কোয়েশ্চেন কিরকম আসতে পারে, কোয়েশ্চেনের মধ্যে আমি একটা এলাকা দিলাম, হতে পারে কিন্তু দুইটা এলাকা দিতে পারে, তারপর দুইটা এলাকা দিয়ে বলতে পারে কোনটার মধ্যে আপেক্ষিক আর্দ্রতা বেশি, অথবা এটাও বলতে পারে যে কোন এলাকার মধ্যে বেশি স্বস্তিতে বোধ হবে। এখন একটা জিনিস এমনি মনে রেখে দাও, এটা কোনো সূত্র না, এমনি মনে রাখার জন্য, আপেক্ষিক আর্দ্রতা ব্যস্তানুপাতিক 1/আরাম, 1/আরাম বা স্বস্তিবোধ, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা যত বাড়বে ওইখানে আরামের পরিমাণ তত কমবে, অর্থাৎ তত বেশি অস্বস্তি বোধ হবে। আর যদি আর এর মানটা কমে ওইখানে তত বেশি আরাম লাগে, অর্থাৎ স্বস্তি বোধ হবে। এখন এখানের মধ্যে প্রশ্নের মধ্যে আরেকটু কিরকম ঘোরাতে পারে, শীর্ষাঙ্কের মান যেটা আমরা বলে দিচ্ছি 7.5 ডিগ্রি, ওটা অনেক ক্ষেত্রে প্রশ্নের মধ্যে বলা নাও থাকতে পারে। তো সেক্ষেত্রে একটা টপিক হলো কিরকম, আশা করি এটা তুলে ফেলছো। এখন এটার মানটা আসতে পারে একটা হাইগ্রোমিটার, এটা একটা হাইগ্রোমিটার যন্ত্র, এই হাইগ্রোমিটার যন্ত্রের মধ্যে দুইটা থার্মোমিটার থাকে, এটা একটা থার্মোমিটার, এটা একটা থার্মোমিটার। এই থার্মোমিটারটা একটা ভেজা কাপড়ের ভেতর থাকে, আর এটা একটা শুকনা, মানে ডাইরেক্ট পরিবেশ থেকে ডাইরেক্ট তাপমাত্রাটা গ্রহণ করবে।
এখন এটার মধ্যে যে থার্মোমিটারটা থাকবে এটা পরিবেশ থেকে ডাইরেক্ট তাপমাত্রা গ্রহণ করবে, তাই এটা তাপমাত্রা হলো θ1। আর যেহেতু এটা একটু ভিজা, এটার তাপমাত্রাটা একটু পরিবেশ থেকে একটু কম হবে, এটার তাপমাত্রা হবে θ2। তো তার মানে আমরা এটা যেহেতু ডাইরেক্ট পরিবেশ থেকে গ্রহণ করতেছে θ1টা, সেজন্য এটাকে শুষ্ক ভালভের তাপমাত্রা বলে, আবার এটাকে বলে আর্দ্র ভালভের তাপমাত্রা। এখানে শুষ্ক বাল্বের তাপমাত্রা অর্থাৎ θ1 যত দেখাবে ওইটাই হলো আমাদের কক্ষ তাপমাত্রা। এটা যদি 20 দেখায়, 30 দেখায়, 40 দেখায়, 50 দেখায়, যা দেখাবে ওইটাই হবে আমাদের কক্ষ তাপমাত্রাটা। তা এখন বলতে পারো শিশিরাঙ্ক কি তাহলে θ2? না, শিশিরাঙ্ক θ2 না। শিশিরাঙ্কের জন্য একটা কোয়েশ্চেন দিছে, ওই কোয়েশ্চেনটা হলো θ1 মাইনাস θ, এটা একটা সূত্র, একটু θ1 মাইনাস θ2। এখানের মধ্যে θ1টা শুষ্ক বাল্বের তাপমাত্রা, θ2টা হলো আর্দ্র বাল্বের তাপমাত্রা, জি হলো গ্লেসারের উৎপাদক, এটা প্রশ্নের মধ্যে দিয়ে দেয়, অথবা 1.63 ধরে, এটার মানটা অনেক সময় 1.63, 1.73 এরকম করে ধরে। আর এই θ যেটা দেখতেছো এটাই হলো আমাদের শিশিরাঙ্ক। থিটা যেটা হবে সেটাই শিশিরাঙ্ক। অর্থাৎ এখান থেকে যদি আমাদের এই θ1 এর মানটা ধরে নিলাম, এটার মান দিল আমাদের 30°C, আর এটার মানটা দিল আমরা ধরে নিলাম 12°C। তো বলতে লাগলো ওই এলাকার মধ্যে আপেক্ষিক আর্দ্রতার মানটা বের করো। তার মানে 30°C যে বাষ্পচাপ হবে সেটা হলো আমাদের ক্যাপিটাল এফ এর মান। আর স্মল এফ এর মানটা বের করার জন্য আমাদের এই সূত্রটা খাটাতে হবে, θ1 মাইনাস θ ইকুয়াল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। এখান থেকে পক্ষান্তর করে আমরা থিটার মানটা বের করব। এটা হলো আমাদের মূলত আপেক্ষিক আর্দ্রতার টপিকস। এখান থেকে তিন চারটা বলতে জেনারেলি দুইটা এলাকার ম্যাথ দেয়, দুইটা এলাকার ম্যাথের মধ্যে একটা ঢাকা দিবে অথবা রংপুর দিবে, এরকম চার্ট করে দিবে, তোমাদের থেকে ওইভাবে ম্যাথ গুলো করতে হবে। আশা করি বুঝতে পারছো। এরপরে অন্য একটা ক্লাস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।